নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা কি, সঙ্গে থাকছে অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। অনিয়ন্ত্রিত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন। বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রথমে আমরা জেনে নিই শিক্ষা। এই শিক্ষা মানে হচ্ছে কোনো কিছু শেখা। আমরা প্রতিনিয়ত সব জায়গা থেকে কোনো না কোনোভাবে শিখে চলেছি। কিছু কিছু ক্ষেত্রে নিয়মকানুনে আবদ্ধ হয়ে, তারপর আমাদের অজান্তে চলাফেরা করতে করতে আমরা কিন্তু অনেক কিছু শিখি। ছোটবেলা থেকে আমরা মা বাবাদের, পরিবারের লোকজনদের দেখে দেখে কিন্তু শিখেছি তারা কিভাবে কাজ করছে, কিভাবে ঘর গোছাচ্ছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা মা বাবার সঙ্গে সঙ্গে ঘরের ঝাড়ুটি নিয়ে দৌড়াচ্ছে, ঝাড়ু দেওয়ার চেষ্টা করছে। সে কিন্তু দেখে দেখে শিখছে। আমরা যে সাইকেল চালানো শিখেছি এটাও কিন্তু দেখে দেখে এবং প্র্যাকটিসের মাধ্যমে শিখেছি। আমরা বই দেখে পড়ে শিখেছি। বইয়ের মধ্যে অনেক কিছু থাকে, মানে পুস্তক, বুকসের কথা বলছি। টিভি দেখে দেখে আমরা অনেক কিছু জানতে পারি, দেশ বিদেশের খবরাখবর সম্পর্কে জানতে পারি। ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিম্যাল প্ল্যানেট, কত চ্যানেল আছে যে জন্তু জানোয়ারগুলো আমরা সামনাসামনি চোখে দেখিনি, কিন্তু টিভিতে বা কম্পিউটার বা মোবাইলে সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে তার সম্পর্কে কিন্তু আমরা জানছি বা জ্ঞান অর্জন করছি। আমরা প্রতিনিয়ত গল্প করতে করতে আমরা অনেক কিছু শিখছি। কারোর সঙ্গে গল্প করতে করতে তার ঘোড়ার কাহিনী শুনলাম, কোনো এক ব্যক্তি বিশেষের কথা শুনলাম, সেটার সম্পর্কেও আমরা জানতে পারলাম। এইভাবে রাস্তায় চলতে চলতে কিছু পোস্টার দেখলাম, কোনো একটা নতুন জায়গায় গিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করলাম। তাহলে আমরা সব জায়গা থেকে কিছু না কিছু তথ্য সংগ্রহ করছি এবং তার থেকে শিখছি। এইটাই হচ্ছে শিক্ষা। এই যে অনিয়ন্ত্রিত শিক্ষা কথাটি এসেছে, এই অনিয়ন্ত্রিত শিক্ষাটা হচ্ছে কোনো নিয়ন্ত্রণ করা নেই। আমরা যে স্কুলে বা কলেজে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে বাঁধা ধরা নিয়ম কানুনের মধ্যে একটি নির্দিষ্ট সিলেবাস, একটি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, সব কিছু নির্দিষ্ট করা থাকে, বাঁধা ধরা নিয়ম করা থাকে। সেখানকার শিক্ষা বাদ দিয়ে বা সেখান থেকে যে শিক্ষাটা গ্রহণ করছি সেটি বাদ দিয়ে বাদ বাকি বাইরে যে কোনো জায়গা থেকে যে যে জিনিসগুলো আমরা শিখছি সব কিছু নিয়েই কিন্তু বা সব কিছু শিক্ষাই কিন্তু অনিয়মিত শিক্ষার মধ্যে কিন্তু পড়ছে। আশা রাখছি বুঝতে পারছেন। এবার একটু ভালোভাবে বুঝে নিই। সাধারণত বিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে কোনো ধরনের পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই ছাত্রছাত্রীরা যে বিশেষ প্রকার শিক্ষা লাভ করে তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে। টিভি দেখছি, নিজের ইচ্ছা মতো কোনো চ্যানেল ধরে বা কোনো নিউজ চ্যানেল বা কোনো খেলার চ্যানেল বা যেটা বলছিলাম জিওগ্রাফি, ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলটি খুলে বসে আছি, সেখানে নতুন নতুন পশু পাখি দেখতে পাচ্ছি। সেটি কি আমাদের পূর্ব নির্ধারণ করা থাকে যে কি এই চ্যানেলে কি কি দেখাবে না দেখাবে? তা কিন্তু থাকে না। কোথাও রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটি পোস্টার দেখে নতুন কিছু সম্পর্কে জানলাম, কোনো একটি ব্যক্তির সম্পর্কে জানলাম, ওটা তো আমাদের পূর্ব নির্ধারিত ছিল না। কিন্তু স্কুলের শিক্ষাটা কিন্তু পূর্ব নির্ধারিত থাকে, কোন ক্লাসে আমাদের কি সাবজেক্ট পড়ানো হবে, কোন কোন বিষয়গুলো পড়ানো হবে, বিষয়ের মধ্যে কোন কোন টপিকগুলো থাকবে, সেগুলো কিন্তু পূর্ব নির্ধারিত থাকে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা হবে, তারপরে রেজাল্ট হবে, তারপরেই কিন্তু পাশ করলে আপনি নেক্সট ক্লাসে কিন্তু যেতে পারবেন। সেটা কিন্তু প্রথাগত শিক্ষা বা বিধিগত শিক্ষার মধ্যে কিন্তু পড়ছে, ফর্মাল এডুকেশন সেটি। আর ইনফর্মাল এডুকেশন, যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো সম্পর্কে জানবো, তার থেকে আমরা জ্ঞান অর্জন করব, সেটি হচ্ছে ইনফর্মাল এডুকেশন বা অনিয়ন্ত্রিত শিক্ষা। এই যে আমি যে আপনাদের লেকচারটি দিচ্ছি বা আমার ভিডিওটা আপনারা দেখছেন, এটাও কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যেই পড়ছে। আপনার ইচ্ছা হলো একটু খুললাম, খুলে ল্যাপটপ, ইউটিউব খুলে আমরা দেখছি যে কি আছে না আছে, দেখতে দেখতে কিন্তু কিছু না কিছু একটি টপিক সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম। এক কথায় শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন অনিয়ন্ত্রিত, অপরিকল্পিত পরিবেশ ও সংস্থা থেকে যা যা শেখে বা অভিজ্ঞতা নেয় তাই হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হলো পরিবার, প্রাকৃতিক পরিবেশ, ক্লাব, উৎপাদনমূলক প্রতিষ্ঠান, ধার্মিক প্রতিষ্ঠান এবং গণমাধ্যম। যেগুলো বলছিলাম, আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি বা তার সম্পর্কে তথ্য অর্জন করতে পারি,
সেখান থেকে কিছু শিখতে পারি, সেটি হচ্ছে শিক্ষা এবং অনিয়ন্ত্রিত শিক্ষা। এবার অনিয়ন্ত্রিত শিক্ষার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই, তাহলে আশা রাখছি আপনাদের পুরো যে ডাউট এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তাহলে অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য 1 নম্বর কি? নিয়ন্ত্রণহীনতা। এই শিক্ষা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণহীন ও এই শিক্ষার 4টি উপাদান, যথা শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, বিদ্যালয়, এদের মধ্যে কেবলমাত্র শিক্ষার্থী গুরুত্ব পায়। এখানে পূর্ব পরিকল্পিত পাঠ্যসূচি অনুসরণ করা হয় না। তাহলে বুঝতে পারছেন, নিয়ন্ত্রণহীন। আমরা যেহেতু সব জায়গা থেকেই যে কোনো মুহূর্তেই আমরা কিছু না কিছু শিখতে পারবো, সেই জন্য কিন্তু এটা নিয়ন্ত্রণহীন। বনে জঙ্গলে ঘুরতে গেলাম, সেখান থেকে কিছু নতুন নতুন গাছপালা সম্পর্কে জানলাম, কোন গাছের পাতা কেমন হয় সেই সম্পর্কে জানলাম, খুব সামান্য সামান্য বিষয়। তারপর হাত কেটে গেছে, কোনো পাতার রস আমি হাতে লাগালাম, তাহলে কোনো ক্রিম লাগালাম হাতে, জামা সেলাই করছি, এগুলোর মধ্যেও তো কিছু শেখার জিনিস আছে। সেই জন্য এগুলো কিন্তু নিয়ন্ত্রণ, বাধা ধরা নিয়মের মধ্যে নেই। আমার এটা প্রয়োজন, সেই জন্য আমি চেষ্টা করে জিনিসটা শিখলাম। তাহলে নিয়ন্ত্রণহীনতা। আর এই একটা জিনিস মনে রাখবেন, বাস্তব জীবনে চলার পথে আমাদের কিন্তু পুঁথিকেন্দ্রিক বা ফর্মাল এডুকেশনের থেকে কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশনটাই কিন্তু বেশি কাজে লাগে। চিন্তা ভাবনা করে দেখুন, অনিয়ন্ত্রিত শিক্ষা আমরা জীবনে স্কুলের বাইরে যা শিখি সেগুলোই কিন্তু আমাদের জীবনে চলার পথে সব থেকে বেশি লাগে। সেই জন্য অনিয়ন্ত্রিত শিক্ষার কিন্তু গুরুত্ব খুবই মানে অনিয়ন্ত্রিত শিক্ষা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2 নাম্বার, স্বাভাবিক পরিবেশ। অনিয়ন্ত্রিত শিক্ষায় স্বাভাবিক পরিবেশ, বাহ্যিক চাপ ছাড়াই শিশু স্বতঃস্ফূর্তভাবে আত্মপ্রতিষ্ঠার মধ্য দিয়ে এই শিক্ষা অর্জন করে, নিজের ইচ্ছা মতো, কোনো বাহ্যিক চাপ থাকে না। 3 নাম্বার, জ্ঞান অর্জনে সহায়তা। এই জাতীয় শিক্ষায় ব্যক্তির নানান বিষয়ের প্রাসঙ্গিক জ্ঞান লাভ করতে পারে। এতে ব্যক্তির আপন ইচ্ছা বা মর্জি অনুযায়ী জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করতে পারে। ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন কাদা নিয়ে খেলছে, মাটি নিয়ে খেলছে, সেখান থেকে নতুন নতুন কিছু জিনিস বানানোর চেষ্টা করছে, সেখান থেকেও তো কিছু না কিছু শিখছে, সে খেলতে খেলতে শিখছে। সেটা অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পড়ছে, কারণ আমরা তো তাকে কিছু বাধা ধরার নিয়মকানুন বেঁধে দেইনি, যেটা করো ওটা করো এইভাবে করো, সে নিজের ইচ্ছা মতো কিন্তু যা খুশি সে শিখছে, তৈরি করছে। 4 নাম্বার, শিক্ষক নির্ভর নয়। অনিয়ন্ত্রিত শিক্ষা কোনোভাবেই শিক্ষক নির্ভর নয়। শিক্ষার্থী প্রকৃতি, পরিবেশ, পরিবার, গণমাধ্যম ইত্যাদি থেকেই নিজেই শিক্ষা গ্রহণ করে, এখানে শিক্ষকের প্রয়োজন নেই অনিয়ন্ত্রিত শিক্ষায়। কিন্তু প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষায় কিন্তু শিক্ষক আছে, এটা কিন্তু মনে রাখবেন। 5 নাম্বার, পাঠ্যক্রম নির্ভর নয়। এই জাতীয় শিক্ষায় কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয় না। এতে কোন বিষয়ও নির্দিষ্ট থাকে না, কোনো বিষয়ও নির্দিষ্ট থাকে না। কোন সময় হঠাৎ করে কিছু একটা জিনিস শিখে গেলাম, সেখানে পাঠ্যক্রম কী করে আসবে বা বিষয়বস্তু কীভাবে নির্বাচন করা থাকবে পূর্বের থেকে, চলছে, চলতে চলতে শিখছি, গল্প করতে করতে কোনো একটি টপিক আলোচনা করতে করতে সেখান থেকে আমরা কিছু শিখে ফেললাম, তাহলে সেখানে তো কোনো নির্দিষ্ট কিছু থাকবে না, সেটাই বলার চেষ্টা করা হয়েছে এখানে। 6 নম্বর, পূর্ব পরিকল্পিত ও পূর্ব নির্ধারিত নয়। অনিয়ন্ত্রিত শিক্ষার কোনো কিছুই পূর্ব পরিকল্পিত, পূর্ব নির্ধারিত নয়। যেহেতু এক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং কোনো পাঠ্যক্রম থাকে না, কোনো নির্দিষ্ট সময় থাকে না, তাই পূর্ব পরিকল্পনারও কোনো বিষয় থাকতে পারে না এই শিক্ষায়। 7 নম্বর, প্রতিষ্ঠানহীনতা। অনিয়ন্ত্রিত শিক্ষা 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষ যে কোনো সময় প্রকৃতি ও পরিবার থেকেই এই শিক্ষা লাভ করতে পারে। কিন্তু প্রথাগত শিক্ষায় বা ফর্মাল এডুকেশনে কিন্তু প্রতিষ্ঠান কিন্তু নির্দিষ্ট করা থাকে। আমি যেই স্কুলে পড়বো সেই স্কুলে গিয়েই কিন্তু আমাকে শিক্ষা নিতে হবে, এবং 4 দেওয়ালের মধ্যেই আমার নির্দিষ্ট ক্লাস বেঁধে দেওয়া আছে। এটি ক্লাস 6-এর ক্লাস, এটা 7-এর ক্লাস, 8 না 10-এর ক্লাস, এইভাবে কিন্তু সেকশন থাকলেও সেইভাবে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু ভাগ করে একটা নির্দিষ্ট করা থাকে। কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষা কিন্তু এটা নাই। 8 নাম্বার, শিক্ষণ পদ্ধতি। অনিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষা গ্রহণের কোনো দুটি শিক্ষা গ্রহণের জন্য দুটি পদ্ধতি অনুসরণ করা হয়, যথা পর্যবেক্ষণ পদ্ধতি এবং অনুকরণ পদ্ধতি। অনিয়ন্ত্রিত শিক্ষায় যেটি হলো সব থেকে শিক্ষা গ্রহণের পদ্ধতি হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি এবং অনুকরণ পদ্ধতি। যেটা বলছিলাম প্রথমের দিকে, ছোটোবেলায় আমরা দেখেছি শিশুদের বা আমরা নিজেরাও আমাদের পরিবারের বা আমাদের মা বাবার চারিপাশে আমরা যা কিছু দেখি সেগুলো কিন্তু দেখে তা সেই জিনিসগুলো কিন্তু অনুকরণ করার চেষ্টা করি। মা বাবা যেভাবে কাজ করার চেষ্টা করছে আমরাও কিন্তু সেইভাবে কাজ করার চেষ্টা করি।
আমরা যা কিছু শিখি বেশিরভাগটাই কিন্তু পর্যবেক্ষণ এবং অনুকরণ পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা শিখি। 9 নম্বর, পাঠ্যপুস্তকহীন। অনিয়ন্ত্রিত শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যপুস্তকের প্রয়োজন হয় না। প্রকৃতি, পরিবেশ, সমাজ ইত্যাদি থেকে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করে থাকে বা শিক্ষা অর্জন করে থাকে। 10 নম্বর, পর্যবেক্ষণ ও অনুশীলনের মাধ্যমে শিখন। এই জাতীয় শিক্ষায় ছাত্রছাত্রীরা নিজের পরিমণ্ডলের কোনো উপাদান বা বিষয়কে পর্যবেক্ষণ করে তা অনুশীলনের মাধ্যমে নিজেই শেখে। মোট কথা, পর্যবেক্ষণ ও অনুশীলনের মাধ্যমে এই ধরনের শিক্ষা, এই ধরনের শিখন ঘটে থাকে। আগের পয়েন্টে বলা হয়েছিল না যে পর্যবেক্ষণ এবং অনুকরণের মাধ্যমে আমরা শিখি, ঠিক একই রকমভাবে পর্যবেক্ষণ এবং অনুকরণ তো করব, সেই শিখনটা আরও যাতে ভালো হয় সেটি কিন্তু অনুশীলনের মাধ্যমেই কিন্তু সংগঠিত হবে। সাইকেল চালানোর উদাহরণ দিই আমি সব সময়। আমরা সাইকেল চালানো দেখেছি কাউকে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেটি ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে অনুশীলন যদি আমরা ঠিকমতো না করি তাহলে কিন্তু সেই শিখনটা কিন্তু আমাদের ভালো হবে না। সেজন্য অনিয়ন্ত্রিত শিক্ষায় কিন্তু অনুশীলনের মাধ্যমে কিন্তু শিখন ঘটে। যে যত বেশি অনুশীলন করবে তার শিখনও তত ভালো হবে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা শুধু দেখলেই হলো না, সেই জিনিসটি যতবার শেখার পরেও আমরা যদি কোনো কিছু শিখলাম তারপরে যদি বারংবার অনুশীলন না করি তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য অনুশীলন কিন্তু শিখনের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। 11 নম্বর, বয়স্তর ও শিক্ষাস্তর থাকে না। অনিয়ন্ত্রিত শিক্ষায় নির্দিষ্ট বয়স্তর ও শিক্ষাস্তর না থাকায় যে কোনো বয়সের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়। কিছু জিনিস শিখব অনিয়ন্ত্রিতভাবে, সেটি তো আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন তখন শিখতে পারি। আমি কি করে বলবো যে আমি এখন মারা যাব, সেটা তো আমি বলতে পারবো না। তাহলে আমি তো মরার আগ পর্যন্ত তো কিছু না কিছু নতুন নতুন জিনিস শিখতে পারি। প্রতিনিয়ত কিছু না কিছু নতুন নতুন জিনিস আবিষ্কৃত হচ্ছে, তৈরি হচ্ছে, তার সম্পর্কে তো আমরা জানতেই পারি। তাহলে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কিন্তু যখন তখন এই শিক্ষাটা গ্রহণ করতেই পারি বা লাভ করতে পারি। মোট কথা, শেখা আমরা যখন খুশি তখন শিখতে পারি বা জানতে পারি। 12 নম্বর, শৃঙ্খলা। অনিয়ন্ত্রিত শিক্ষায় ব্যক্তিকে বা শিক্ষার্থীকে কোনো বাধা ধরা নিয়মে চলতে হয় না, ফলে সে স্বাধীনভাবে আপন ইচ্ছা অনুসারে শিক্ষা গ্রহণ করে। এতে বাইরে থেকে কোনো শৃঙ্খলা আরোপ করা হয় না। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাপরায়ণ হয়ে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করে। এখন তো খুবই সুবিধা হয়েছে ইউটিউব, ফেসবুকের আমলে। কোনো কিছু আপনাদের ইচ্ছা হলো শেখার, হাতের কাজ কোনো কিছু একটা জিনিস আপনি পাচ্ছেন না তৈরি করতে, সঙ্গে সঙ্গে ইউটিউবে সার্চ করলেন, দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসছে। আপনার পছন্দ মতো, ইচ্ছা মতো আপনি সেই হাতের কাজটি সেখান থেকে দেখে দেখে শিখতে পারবেন। এখন তো রান্না বান্না, হাতের কাজ, পড়াশোনা, যেমন আমি এখন এই ভিডিওটি আপনাদের প্রোভাইড করছি, আপনাদের যাদের লাগবে তারা শুধু যে এই ভিডিওটি দেখছেন তা নয়, অনেকেই তাদের জানার ইচ্ছা থেকেও কিন্তু এই বিষয়গুলো তারা কিন্তু দেখে থাকে, বা যদি দেখে থাকে, যদি আমার কথাগুলো সে শোনে তাহলে কি হবে, তারও তো কিছু না কিছু জ্ঞান অর্জন হবে এখান থেকে। সেটি কিন্তু এখানে বলা হয়েছে। 13 নম্বর, মূল্যায়ন। এই জাতীয় শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকার মূল্যায়নের ব্যবস্থাও থাকে না। এখানে মূল্যায়ন বলতে বোঝায় কোনো ব্যক্তি বা শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতা বাস্তব ক্ষেত্রে কতটা প্রয়োগ করতে পারছে, তাতেই তার শিক্ষার মূল্যায়ন হয়। একটু আগে বলছিলাম না, আমরা বাস্তব জীবনে, আমাদের বাস্তব জীবনে চলার পথে যে জ্ঞান অর্জনগুলো দরকার বা যে জ্ঞানগুলো থাকে সেগুলো কিন্তু সবই কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে পাই। স্কুলের পুঁথিগত শিক্ষাগুলো কিন্তু সেই রকমভাবে কিন্তু আমাদের বাস্তবে কিন্তু জ্ঞান লাগে না। হ্যাঁ, যোগ করতে বিয়োগ করতে এগুলো তো লাগবে, কিন্তু জ্ঞান বুদ্ধি খাটিয়ে কোনো কাজ পরিচালনা করা বা কোনো জিনিস তৈরি করা, সেগুলো কিন্তু বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পুঁথিজ্ঞান থাকলেই শুধু হবে না। 14 নম্বর, বাধ্যবাধকতাহীন ও স্বল্প ব্যয় সম্পন্ন। এই শিক্ষার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকে না, এক্ষেত্রে ব্যয় প্রায় নেই বললেই চলে। বাধ্যবাধকতা বলতে কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকে না যে এই সময় স্কুলে যেতে হবে, এই সময় শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে। সেজন্য বলছে বাধ্যবাধকতাহীন, যখন তখন আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারি এবং প্রায় বিনা পয়সাতেই। টিভি দেখছি, সেটা তো আমার এন্টারটেনমেন্টের জন্য আমি টিভি দেখছি, সেখান থেকেও তো আমি কিছু শিখিয়ে ফেলছি। রাস্তা চলার পথেই তো আমি কিছু না কিছু শিখতে পারছি, গল্প করতে করতেও তো কিছু না কিছু শিখে ফেলছি। 15 নম্বর, প্রাসঙ্গিকতা। এই ধরনের শিক্ষা থেকে কোনো ব্যক্তি বা শিক্ষার্থী যে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করে তা সর্বদাই প্রাসঙ্গিক নয়, কারণ ব্যক্তি আপন ইচ্ছানুসারে এই জাতীয় শিক্ষা গ্রহণে অগ্রসর হয়।
কোনো পরিবার, সমাজ বা সংস্থা তাকে এই ধরনের শিক্ষা গ্রহণে বা জ্ঞানার্জনে বাধ্য করে না। একটা জিনিস আলোচনা করতে করতে মনে পড়লো, দেখবেন আমাদের বাবা মারা তাদের অভিজ্ঞতা বেশি হলেও অনেকে আধুনিক যুগে যে মোবাইল ফোবাইলগুলো আছে সেগুলো কিন্তু মাল্টি সেটগুলো কিন্তু ইউজ করতে পারে না অনেকেই। কিন্তু দেখবেন খুব ছোট ছোট বাচ্চাগুলো সেই সেটগুলো ইউজ করতে পারে। কেন? সেই ছোট ছোট বাচ্চাগুলো সেই মোবাইলটাকে এত আকর্ষণ, সে কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু সেই মোবাইলের কোন জায়গায় ইউটিউব আছে, কোনটা দিয়ে কল হবে, কি হবে, নিজে একদম ছোট ছোট বাচ্চাগুলোও কিন্তু করতে পারে। সেই বাচ্চাগুলো পারে কিন্তু বড়রা পারে না অনেক ক্ষেত্রে। তাহলে দেখবেন এটা কিন্তু ইচ্ছা মানে ইচ্ছার উপরে নির্ভর করে কিন্তু হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের ইচ্ছা আছে, সেজন্য কিন্তু তারা শিখছে সেই বিষয়গুলো। যারা বয়স্ক আছে তাদের হয়তো প্রয়োজন নেই, তাদের আর ভালো লাগে না, সেজন্য কিন্তু তাদের কাছেও কিন্তু সেটি কিন্তু অতটা গ্রহণযোগ্য হচ্ছে না। কিন্তু যাদের ইচ্ছা আছে, বয়স হওয়ার পরেও যাদের ইচ্ছা আছে, তারাও দেখবেন সেই মাল্টিমিডিয়া সেট কি আরও কঠিন কঠিন বিষয় তারা কিন্তু করে নিতে পারে। 16 নম্বর, শংসাপত্রের প্রয়োজনহীনতা। যেহেতু এই শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট সময়ের পর কোনো মূল্যায়ন হয় না, তাই শংসাপত্র প্রদানের কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, বলতে পারেন শংসাপত্র আমরা বাস্তব জীবনে কে কতটা সঠিকভাবে ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারছি বা কোনো কাজ সম্পন্ন করতে পারছি, সেই সম্পন্ন করার উপরেই নির্ভর করবে যে আমার জ্ঞানটি কতটা ভালো, কতটা খারাপ। সেদিক থেকে শংসাপত্র হয়তো আমরা পাই, লোকমুখী শংসাপত্র পাই না, কাজ ভালো জানে, এ কাজ করতে পারে বা এ কাজ করতে পারে না। কিন্তু কাগজের 8 পাস, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, এই যে সার্টিফিকেট, শংসাপত্র, এগুলো কিন্তু এই শিক্ষা কিন্তু আমরা লাভ করি না। সুতরাং একথা বলা যায়, অনিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন মতো ও ইচ্ছা অনুসারে পর্যবেক্ষণ ও অনুশীলনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা গ্রহণ করে থাকে। আশা রাখছি এত আলোচনার মধ্য দিয়ে সব আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি ডাউট ক্লিয়ার না হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা রাখবো সেখানে আমি আপনাদের ডাউট ক্লিয়ার চেষ্টা করব। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।